দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আমই এলাকায় রবিবার দুপুরে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে মর্মান্তিকভাবে মৃত্যু হল মা ও ছেলের। মৃতদের নাম পুতুল মণ্ডল এবং বিপ্লব মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব মণ্ডল পেশায় রং মিস্ত্রি ছিলেন। কাজের প্রয়োজনে মাঝে মধ্যেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবেও যেতেন। পরিবারে বাবা মা ছিলেন, বোনের বিয়ে আগেই হয়ে গিয়েছে। বিপ্লবের বাবা গুড় তৈরির কাজের সঙ্গে যুক্ত। রবিবার দুপুরে বাড়ির রান্নাঘরে গ্যাস জ্বালানোর সময় আচমকাই সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বিপ্লবের শরীরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন মা পুতুল মণ্ডল। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মার্সিবল চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও সিলিন্ডার বিস্ফোরণ হয়নি, তবুও রান্নাঘর সহ বাড়ির বেশ কিছু সামগ্রী আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস পাইপে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক সমীর সরকার জানান, এটা আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির ১৩ নম্বর ওয়ার্ড আমবই এলাকা। এই আমবই এলাকাতে আপনাদের আজকে একজন মা এবং ছেলে দুজনে গ্যাস লিক করে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে আর কি। আগুন লেগে দুজন মা এবং ছেলে দুজনে মারা যায়। এরকম একটা দুঃখজনক ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা আজকে ঘটেছে আমাদের পৌরসভার এলাকায়। তো ঘটনা খবর পেয়ে কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, প্রশাসন এসছে। প্রশাসন ওনাদের কাজ ওনারা করছেন। আমিও এসেছি এখানে আসার পরে লোকজনের সঙ্গে কথা বলেছি। আমাদের এখানকার লোকাল যারা আমাদের ছেলেপেলেরা আছে, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, ওনাদের সঙ্গে কথা হলো। ওনারা যাবতীয় যা দায়িত্ব ওনারা নিচ্ছেন, কাজকর্ম সবাই ছেলেরা এগিয়ে এসছে, গ্রামবাসীরা এগিয়ে এসছে। হ্যাঁ, গ্রামবাসীরা ওনাদের কাজ ওনারা করেছেন, যাবতীয় সাহায্য ওরা করছেন আর কি। আমরাও বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা আশ্বাস ওনাদেরকে দেখা করে গেলাম, ওনাদের সম্মাননা জানিয়েছি এবং ওনাদের যাবতীয় যদি যেটা দরকার হবে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে সাহায্য করার আমরা করব। ওনাদের পাশে আমরা আছি, এইটুকুই বার্তা দিয়ে গেলাম। ওনার সঙ্গে দেখা করে আমরা এটাই বলে গেলাম। বুনিয়াদপুর থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।